সকালে ঘুম থেকে ওঠার পর ভাবতে থাকি কি নাস্তা করব। যেই ভাবা সেই কাজ। ফ্রিজে কিছু ভাত ছিল, সেটা দিয়ে বাংলা ফ্রাইড রাইস রান্না করে দুই মা মেয়ে খেয়ে নিলাম। ইদানিং কি যেন হয়েছে, সকালের নাস্তায় আমার রুটি পরোটা খেতে ভালো লাগে না, নাস্তাই করতে ইচ্ছা করে না। তো যাই হোক, মা মেয়ে এক প্লেটে নিয়ে খেয়ে নিলাম। এইদিকে নাস্তা করার পরে যেগুলো ছিল বেসিনে সবকিছু গুছিয়ে নিচ্ছি। সবকিছু গুছিয়ে নিয়ে দুপুরে রান্নার আয়োজনে চলে যাব। সংসারে কিন্তু মাত্র 2 জন, কিন্তু এত এত কাজ। সংসার মানেই কাজ, তাই না? সব গুছিয়ে নিচ্ছিলাম, এমন সময় মেয়ে বলল সে নাকি একটু আইসক্রিম খাবে। তো ওকেও একটু আইসক্রিম দিয়ে নিলাম, কারণ মেয়ে ঠান্ডা তো সব ঠান্ডা, আর ও ঠান্ডা থাকলে আমার কাজ করতেও সুবিধা হয়। এইদিকে পুরো বেসিনটাই পরিষ্কার করে নিয়েছি। এখন সেই ফ্রাইড রাইসটা একটু ছিল, সেটাও একটা বক্সে বেড়ে ফ্রিজে রেখে দিব, আর কড়াইটাকেও ধুয়ে নিব। আর এই কড়াইগুলো দেখতে যতটাই সুন্দর না কেন, কিন্তু এটা পরিষ্কার করতে ততটাই কঠিন। আমি কিভাবে পরিষ্কার করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেটা করি, ভিম লিকুইড নেই একটু, আর এই যে তারের মাজুনিগুলো আছে না, এগুলোর ভিতরে একটু ছাই দিয়ে তারপরে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিই। আর ভালো করে ঘষে ঘষে না ধুলে কিন্তু কড়াইটা চকচক করবে না, কালো হয়ে যাবে। প্রতিবার এভাবে ধুয়ে এই কড়াইগুলো পরিষ্কার করে নিতে হয়। এটা কিন্তু ছিল আমার খুব খুব পছন্দের একটা শখের একটা জিনিস। তবে যারা যারা এই কড়াইতে রান্না করেন তারা কিন্তু অবশ্যই জানেন, তাই না? এই কড়াইতে চুলা হাই হিটে দিয়ে রান্না করা যাবে না, আস্তে আস্তে রান্না করতে হবে, এবং প্রতিদিন এই কড়াইটাকে পরিষ্কার করতে হবে যাতে কালো না হয়। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। এভাবে আমি আমার এই কড়াইটাকে পরিষ্কার করে রাখি। এখন সব কাজ শেষ করে আমি দুপুরের রান্নার জন্য হাঁসের মাংস বের করে রেখেছিলাম, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না করার জন্য। এই তো সবকিছু পরিষ্কার ক্লিন করে রান্নাও শেষ করলাম। আজকের রান্না ছিল কচুরমুখী দিয়ে চিংড়ি, আর ছিল হাঁসের মাংস। আল্লাহ হাফেজ।